চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র। অবশেষে বৃহস্পতিবার সকালে মৃত্যু হলো সেই ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় দোকানদার শুভঙ্কর দীক্ষিতের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। জানা গেছে, গত রবিবার বিকেলে পাঁশকুড়া এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্র বিকেলে সাইকেল নিয়ে একটি দোকানে চিপস কিনতে যায়। দোকানে সেই সময় দোকানদার ছিলেন না। বেশ কয়েকবার দোকানদার শুভঙ্কর দীক্ষিতকে ডাকাডাকি করেও দোকানদারের সাড়া মেলেনি। এমন সময় রাস্তার উপর 3টে প্যাকেট পড়ে থাকতে দেখে ওই ছাত্রটি। এরপরে 3টি চিপসের প্যাকেট তুলে নিয়ে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ছাত্রটি। এমন সময় দোকানদার চলে আসে এবং তাকে চিপসের প্যাকেট নিয়ে যেতে দেখে। মোটর বাইক নিয়ে তাকে ধাওয়া করে। ঘটনায় হাতে নাতে ধরে ফেলে ছাত্রটিকে এবং তাকে চোর অপবাদ দেয় বলে অভিযোগ। সেই সময় ওই ছাত্রটি পকেট থেকে 20 টাকার নোট বের করে দোকানদারকে দেয়। ছাত্রের পরিবারের অভিযোগ, অভিযুক্ত দোকানদার একজন সিভিক ভলেন্টিয়ারও। তিনি তার কাছে টাকা নেওয়ার পাশাপাশি সকলের সামনে চোর অপবাদ দিয়ে কান ধরে উঠবোস করিয়েছে। এছাড়াও বাজারে সকলের সামনে ছাত্রের নামে অপপ্রচারও চালানো হয়েছে। এই অপবাদ সহ্য করতে না পেরে ছাত্রটি বাড়িতে এসে সকলের নজর এড়িয়ে চাষের কাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার আত্মহত্যার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে ছাত্রটির মৃত্যু হয়। আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল। দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে। ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে যে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবোস করিয়েছে, মারছে। তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানিকে বলেছে আপনার কাছে কি কুড়কুড়ি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জন্মজমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই বলতে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে, যে কাকু তোমার কুড়কুড়িটা গুঁড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। বলছি এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর বলেছে, হ্যাঁ সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি, রেখে গেছে, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে
এই কথা বলেছে। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্ধ্যা তখন বলেছে আমাকে সন্তান। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করেনি বেশি। আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই। আমরা অবশ্যই ওর শাস্তি চাই, আমরা কমপ্লেন জানাবো। এরপরই অভিযুক্ত দোকানদারের শাস্তির দাবি তোলে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে দোকানদারের বাড়িতে গিয়ে চলে হামলা করে বিক্ষিপ্ত মানুষজন। গতকাল রাতে 7:30-8টা নাগাদ ওরা সবাই আমার বাড়িতে এসে এখানে বাচ্চার বডিটা এখানে ফেলে দিয়েছে, দিয়ে আমাদের ঘরে হামলা চালিয়েছে। আমরা সবাই রুমের মধ্যে ছিলাম, আমি বাচ্চা নিয়ে, আমার যা, আমার শাশুড়ি, এদেরকে নিয়ে 3টা বাচ্চাকে নিয়ে আমি রুমের মধ্যে ছিলাম। বাড়িতে কোনো ছেলেরা থাকেনি, সেই জন্য আমরা ভয়ে লাইট বন্ধ করে বসেছিলাম। তো ওরা এসে আমাদের এখানে সমস্ত কিছু ভাঙাভাঙি করেছে। দেখুন ওইখানে সব কাঁচ ভেঙে দিয়েছে। আমার রুমের একটা জানালা এতটুকু খোলা ছিল, সেখান দিয়ে হাত গলিয়ে পর্দার ডান্ডাকে ভেঙেছে, মুড়ে দিয়েছে, খাটের ডান্ডা ভেঙেছে। আমরা জল খেতে পাইনি কাল থেকে, জলের একে ভেঙে দিয়েছে মুগর দিয়ে। আমাদের এখানে অনেক লোক এসে প্রচুর হামলা করেছে। তারপর তারা ওইখানে বাজারের লোক। এবার আমি তো রুম থেকে বেরোইনি, আমি ঠিক বলতে পারবো না কোন লোকগুলো এসেছিল। কিছু দুষ্কৃতী এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে। লাঠি এখানে দেখুন সব পড়ে আছে, যে লাঠি চারদিকে। ওখানে কাঠারি পড়ে আছে, ডিজেল না পেট্রোল এনে ওখানে রেখেছে। ইঁট দিয়ে সমস্ত এইসব জানলা টানলাকে ভেঙেছে ঠুকে। লাইট মেরে রুমের মধ্যে আমরা বাচ্চা নিয়ে বসে আছি, লাইট মেরে এরকম করে, এই দেখ ওকে নিয়ে আয়, ওর বাচ্চাকে টেনে নিয়ে আয়, দিয়ে ওর গলায় বিষ ঢেলে দে, এই ধরনের হুমকি দিয়ে গেছে। কতজন এসেছিল প্রায়? 250-300 বেশি। আমি বললাম আপনার দিকে যে আমি রুমের মধ্যে ছিলাম, আমি লোকগুলোকে চিনি না। আপনাদের দোকানে কারা তালা লাগিয়েছে? আমি জানি না কে লাগিয়েছে। আমরা পুলিশের কাছে তার জন্য দ্বারস্থ হয়েছি। কে বা কারা এই ঘটনাটার মূল বা মাথা কারা, আমাদের পক্ষ থেকে এখনো শুধু থানাতেই আমরা জানিয়েছি, এখনো বাজার কমিটিকে কিছু জানানো হয়নি, বা বাজার কমিটির কেউ কিছু আমাদেরকে এখনো জানায়নি। আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুড়কুড়ির মূল্যে আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুড়কুড়ির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দাও। ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুড়কুড়ির মূল্যে যখন, ওই 3টা কুড়কুড়ির মূল্যে যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে বিক্ষিপ্ত মানুষজনের উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। Goda.
এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুড়কুড়ির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছিল, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে, এটার জন্য ছুটে গিয়েছিল। তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জ, সে তো একটা সিভিং পুলিশ, সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুড়কুড়ি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে, সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তার কি উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া? ঘটনায় পাঁশকুড়া থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে, তাদের তমলুক মহকুমা আদালতে এদিন পেশ করা হয়। ছাত্রটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠছে। কেন আপনাকে আটক করা হলো? কি হয়েছিল ঘটনা? আমাকে মারছে। আচ্ছা, কারা? পুলিশ মারছে। ঘটনা হয়েছিল কেন? আপনাকে মারলো কেন? সেইখানে দাঁড়িয়েছিল। কেন, কি বিক্ষোভ দেখাচ্ছিলেন নাকি? দাঁড়িয়েছিলাম, মারছে, দেখতে গেলাম, দাঁড়িয়েছিলাম, মারছে। কেন আপনাকে আটক করা হলো? কি হয়েছিল ঘটনা? আমাকে মারছে। আচ্ছা, কারা? পুলিশ মারছে। ঘটনা হয়েছিল কেন? আপনাকে মারলো কেন? সেইখানে দাঁড়িয়েছিল। কেন, কি বিক্ষোভ দেখাচ্ছিলেন নাকি? দাঁড়িয়েছিলাম, মারছে, দেখতে গেলাম, দাঁড়িয়েছিলাম, মারছে। বেটা ছেনাদের মারার অধিকার আছে মেয়ার দিকে, হ্যাঁ, আর মেয়ারা কিছু বলার অধিকার নেই। শিশুদের মনে এই ধরনের আঘাত যাতে আর না পড়ে সেই দিকে সকলকে সতর্কতা অবলম্বন করার আর্জি জানিয়েছেন অনেকেই। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য রয়েছে পুলিশি টহলদারি। আমরা বাচ্চাদিকে নিয়ে প্রচুর আশঙ্কায় রয়েছি। এখানে পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে। কাল আমার সারা রাত এখানে গার্ড দিয়েছেন, ওনারা আমার দিকে হেল্প করছেন, আশ্বাস দিয়েছেন আমরা আপনার পাশে থাকবো, আপনারা নিশ্চিন্তে থাকুন বাচ্চা নিয়ে। গাড়ির আগে আগে থাকতে হবে, গাড়ির আগে আগে থাকতে হবে। বলছি, সিভিক পুলিশের পরিবারের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে গতকালকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, কি বলবেন বিষয়টা? ভাঙচুর চালানো হয়েছে বিষয়টা আমি তো সেটা কিছুই, যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না, একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে, এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি, এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে, ওরা সত্যি দুঃখিত, কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, একটু যদি মুখ পাড়িয়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজায় ধাক্কা মারতো নি। অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে, দরজা তুমি দেখো নিশ্চয়ই লাগিয়ে রেখেছো, এটা তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মারছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে কুড়কুড়ির মূল্যে, তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো, তোমার গেটে ধাক্কা মেরেছে, তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে, আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে। তো আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে, একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনুতপ্ত এই ছেলেটা যে এরকম হয়েছে। 4 দিন 5 দিন আমাদের বাড়িতে এসে বলছে অনুতপ্ত,
একদিনও আমাদের সামনে যে এসে বসেনি, তাকায়নি, যে সাড়া দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনুতপ্ত আছি, একদিনও আসেনি। ছাত্রটি তার সুইসাইড নোটে চুরি না করার যে কথা উল্লেখ করেছে তা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সত্যতা ফুটে ওঠে শিশুটির কথার। আমি 1 নম্বর বলছি যে ও বাচ্চাটাকে জাস্ট ধাওয়া করে নিয়ে গেছে, সেখানে যে বাচ্চাটা ওকে যা দেখছে চিপসের প্যাকেটটা বনে ফেলে দিয়েছে, ওকে বলছে বাবু তুই কি নিয়ে এসেছিস দোকান থেকে, না কাকু আমার ভুল হয়ে গেছে বলে এরকম সবার সামনে, ওখানে রানাপাড়ায় কিছু লোক ছিল কান ধরে এরকম বলছে কাকু আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন নেবো না। বলছে তুই তো আমাকে ডেকে আমার দোকান থেকে সব জিনিস নিস, তাহলে তুই আজকে এরকম না বলে আনলি কেন, এইটা বলে বলছে আর কোনোদিন নিবি না, আজ তুই একটা কম দামি জিনিস নিচ্ছিস অন্যদিন বড় জিনিসও নিতে পারিস, তখন তোকে আজ আমার দোকানে নিচ্ছিস অন্যদিন অন্য দোকানে নিবি, এরকম বলেও বাইক থেকে পাটা ঠেকিয়ে কথাগুলো বলে বাইকটা ঘুরিয়ে চলে এসছে। ওখানে নামেও নি, কাউকে ইনফর্মও করেনি, বাজারে এসে কাউকে বলেনি যে ওকে চোর অপবাদ দিয়েছে। এই যে এই কথাগুলো উঠছে এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো চক্রান্ত করে মানুষ করাচ্ছে কিছু মানুষ। একজন লোকের নামে একটা অভিযোগ আসছে, তিনি ওই বাচ্চাটার বাড়িতে গেছিলেন। হ্যাঁ, শ্যাম ভূঁইয়া নামে একজন ব্যক্তি, ভদ্রলোক, কতটা ভদ্র আপনারাই জানেন, তিনি এবারে ওখানে যে তার মাকে নাকি যে সব জানিয়েছে। শ্যাম ভূঁইয়া কেন গেল, তাকে কি না, শুভঙ্কর বাবু তাকে কিছু বলেনি, তিনিই বাজারে রটিয়েছেন, তোর ছেলে চুরি করেছে মিষ্টি দোকান থেকে চল, উনিই ডেকে এনেছিলেন তার মাকে। ওই দেখো চড়িয়েছে, দেখছো চড়িয়েছে, বুঝে যাচ্ছে, এই দেখো আমি ছাড়ি নিচ্ছি, ভুল হয়েছে বাদ দাও না, ছেলে বাচ্চা করে ফেলছে, আমি যে বুঝাচ্ছি। এই সামনে দেখা, এটা সামনে না শক্তি দত্ত, এটা বাইরে দাঁড়িয়ে আছে, আমি গায়েটায় হাত বুলে দেখো যে ঘর পাঠিয়ে দিচ্ছি বুঝিয়ে। ওই তো সামনে চলে যাচ্ছে, সামনে চলে আসছে, হ্যাঁ ওই দেখো চড়িয়েছে, দেখছো চড়িয়েছে, বুঝে যাচ্ছে, এই দেখো আমি ছাড়ি নিচ্ছি, ভুল হয়েছে বাদ দাও না, ছেলে বাচ্চা করে ফেলছে, আমি যে বুঝাচ্ছি। আমি গায়েটায় হাত বুলে দেখো যে ঘর পাঠিয়ে দিচ্ছি বুঝিয়ে। বাচ্চার মা এসেছিলেন, এসে বলছে ভাই তোমার দোকান থেকে আমার ছেলে কিছু নিয়ে গেছে, না হ্যাঁ 3টে লেজের প্যাকেট নিয়ে গেছিলো, ও আমাকে পয়সা দিয়ে দিয়েছে, এই নিন বৌদিন 5 টাকা ফেরত, 20 টাকার নোট দিয়েছিল, 3টে লেজের মূল্য 15 টাকা, 5 টাকা ওর মায়ের হাতে দিয়েছে, তারপর ওর মা আমাকে এক চড় মেরেছে, আমি আপনার দিকে পারলে সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি আছি। দিয়ে তারপরে বাচ্চাটাকে কান ধরে ওর মা বলছে কান ধরে ক্ষমা চেয়ে নে কাকুর কাছে যে আর কোনোদিন নিবিনি, ও তখন কান ধরছে, আমার স্বামী দোকানে তখন খদ্দের ছিল, অনেক মাল দিচ্ছিল সবাইকে, ছুটে এসে বাচ্চাটাকে এরকম আকুড় করে ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে চল যান এইসব আর ও কোনোদিন করবে না, আমি ওকে বুঝিয়ে দিয়েছি, এরকম বলে ওদেরকে দোকান থেকে নামিয়ে দিয়েছে, বা ওখানে স্থানীয় লোক সবাই ওই ঘটনাটা দেখেছে। আমি শাস্তি চাচ্ছি শুভঙ্করে, আমি চাইছি শাস্তি, আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর। আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলেন্টিয়ারই দায়ী? অবশ্যই দায়ী, তো ওর জন্য সিভিক ভলেন্টিয়ারই দায়ী, নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম যে আমি যে শাসনটা করেছি, ওর তো সিসিটিভি ফুটেজে আছে, যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন। হ্যাঁ, আমি শাস্তি চাই ওর, আমি সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই, আমার বুক যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।